ইংরেজি কিছু কালচার জানলে তবেই তো ভালো লাগবে। অশিক্ষিত মূর্খ কোথাকার। এই চল চল বলছি। যাবো না, গল্পটা শুনে তারপর যাবো। আপনাকে আমি এইসব আজে বাজে গল্প বলতে বারণ করেছি না? খবরদার আমার মেয়েকে কোনোদিন বাংলা গল্প বলবেন না, কারণ ও ইংলিশ মিডিয়ামে পড়ে। এসব গল্প শুনলে ওর ক্ষতি হবে। উফ, এই কালু তো এখনো পেপার দিয়ে গেল না। আচ্ছা জ্বালাই করলাম। উফ, এই কালু তো দিনের দিন বড্ড দেরি করছে। আচ্ছা আসুক। বন্ধ করো তো সব। সকাল সকাল রেডিওতে বাংলা প্যান্ট পানের গান লাগিয়ে দিয়ে বসে আছে। বন্ধ করো, এসব বন্ধ করো তো। এসব বাংলা গান আজকাল কেউ শুনে? সুরজ, তোর সাহস তো দেখছি দিনের দিন বেড়ে চলেছে। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, মা, আমার ব্রাশটা কোথায়? এটা একটা ভদ্রলোকের বাড়ি। তুমি হোম থিয়েটারটা বন্ধ করলে কেন? এখনই চালাও। চালাবে? আমি তোর কথা শুনে চলবো না তুই আমার কথা শুনে চলবি? মেজাজ দেখাবা না। বন্ধ করেছো, চালাও। উফ, সকাল সকাল বাপ বেটাই কি শুরু করলা বলো তো? তোমার ছেলেকে কিন্তু সামলাও রুকসানা, সামলাও। এই শেষ পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। অসভ্য ছেলে একটা, রুচিবোধ বলে কিছু নেই। হ্যাঁ, আর তোমার রুচি খুব ভালো না? এখনো সেকালের বাংলা ছবির গান আর বাংলা পেপার নিয়ে পড়ে থাকো। অশিক্ষিত মূর্খ পাবলিক কোথাকার। এই রোজ রোজ বাপের সাথে ঝামেলা আর ভালো লাগছে না, বুঝলি? বাড়িতে ঢুকতেই ইচ্ছা করছে না। চলে যাবো, বুঝলি? চলে যাবো। আরে আমার বাপটা ওরকম, বুঝলে? হ্যাঁ, তোর বাপও? আমার বাপটাও উল্টো, বুঝলে? ওয়েস্টার্ন কালচার বেশি পছন্দ করে। হ্যাঁ, সালা বাপই পাল্টে ফেলবো নাকি রে? একটা সুখবর আছে। তোদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে নাকি রে? নারী, ও আসছে। যৌনা, একটু শোন না। তোকে কতবার বারণ করেছি, আমাকে বিরক্ত করবি না। এই শোন না, একটু একটু শোন। I love you. Please believe me, যমুনা. You are my dream girl. বাড়ির বাইরে ভেতরে সব জায়গায় তোর অসভ্যতামি, তোর রুচিবোধ আর মানসিকতা আমার সঙ্গে যায় না। তাই বেকার বেকার আমার পেছনে ঘুরে কোনো লাভ নেই। সর। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু অফিস টফিস সব জায়গায় ইংরাজি আর হিন্দি। আসলে কি বলতো, আমরা ব্রিটিশদের তাড়িয়েছি ঠিকই, কিন্তু ওদের ফেলে যাওয়া প্যান্ট জামা পরে নিজেরাই ব্রিটিশ হওয়ার চেষ্টা করছি এখন। হ্যাঁ, আরে বাঙালির বাচ্চারা বাংলা কথা বলতে লজ্জা পাচ্ছে রে। হ্যাঁ, অথচ এই বাংলা ভাষার জন্য একদিন কত রক্ত ঝরিয়েছি আমরা। হ্যাঁ রে। হ্যালো, বল বাপ। কি সত্যি? ঠিক আছে ঠিক আছে।
এই থাক রে, একটু বাড়ি যাই। যা। হঠাৎ করে এলো কাল বৈশাখী ঝড়, ভীষণ ঝড়। নৌকা তখন প্রায় ডুবো ডুবো অবস্থায়। সেই সময় আব্দুল ভাই নিজের রশি কামড়ে ধরে জলে দিল ঝাঁপ। তারপর তারপর কি হলো দাদি? তারপর অনেক হয়েছে, এবার চলো হোমওয়ার্ক গুলো করতে হবে। না, আর একটু গল্পটা শুনে নিয়ে তারপর যাব। বলো দাদি বলো। ছি ছি ছি, তুমি আবার দাদি বলছো? সরি মম, গ্র্যান্ডমা। এসব ডাক শুনতে ভালো লাগে না বৌমা, দাদি ডাকটাই শুনতে ভালো লাগে। ইংরেজি কিছু কালচার জানলে তবেই তো ভালো লাগবে। অশিক্ষিত মূর্খ কথাকার। এই চল চল বলছি। যাবো না, গল্পটা শুনে তারপর যাব। আপনাকে আমি এসব আজে বাজে গল্প বলতে বারণ করেছি না? খবরদার আমার মেয়েকে কোনোদিন বাংলা গল্প বলবেন না, কারণ ও ইংলিশ মিডিয়ামে পড়ে। এসব গল্প শুনলে ওর ক্ষতি হবে। যেই মিডিয়ামই পড়ুক না কেন বৌমা, বাংলা গল্প শুনলে ছেলে মেয়ের কোনোদিনই ক্ষতি হয় না। কি আপনি আমার চেয়ে তো বেশি বুঝেন? কই গো, শুনেছো? কি শুনবো? কাল ভোরের ফ্লাইটে তোমার ছোট ছেলে আসছে। কি? এই চল চল এখান থেকে। বাবা, মেয়েটাকে এভাবে মেরো না। চুপ করুন তো। আমার মেয়ে, আমি মারবো কি ধরবো সেটা আমার পার্সোনাল ম্যাটার। আপনি আপনার নিজের চরকায় তেল দেন। চল চল বলছি। এই আরে আরে হারাম জাদা, দিনের বেলায় চোখের মাথা খাইছিস নাকি? আমি খেয়েছি চোখের মাথা, আর তুমি খাবা ওই মাছের মাথা? কি ব্যাপার, সকালবেলা তো তোর জোর, তোমাকে দেখতে বিলোক আসছে নাকি? চুপ শালা, মুখে কিছু আটকায় না। আমার ছোট ছেলে আসছে রে। তাই কতদিন দেখিনি ছেলেটাকে, সেই ছোটবেলার কত স্মৃতি জমে আছে। ছেলেটা তো তোদের বাড়ির হাসেম বাড়ি বেশি থাকতো। ঠিক আছে তুমি যাও তাহলে, আর হ্যাঁ আসলে কিন্তু আমি দেখতে যাব। ঠিক আছে ঠিক আছে, যাস। যাও তাহলে। এনিথিং রং স্যার? नो नो, आ गया। तुम एक काम करो, यस सर। आगे मार्केट जाके लॉज में रुक जाना। यस सर। जाने के टाइम कॉल कर लेंगे। ओके सर। लो। ओके सर। আমাদেরকে এইসব খেতে হবে? না না, তোমাদের জন্য ডাল ভাত মাছের ঝোল আরো অন্য সবজি আছে, বৌমা আনছে। ও তাই হোক। এই খাও ভাই, সেই ভোরে উঠে তোমার জন্য এত কিছু রান্না করেছি। তোমার মুখে যে ডাল ভাত রুচবে না তা আমি জানি। কিন্তু ভাবি। হ্যাঁ, ভেটুল দে সব। এই তুমি থামো তো, ছেলেটাকে খেতে দাও শান্তি করে। তুমি এত বড় অফিসার বলে কথা, তোমার খাবার দাবারও তো সেরকম হবে, হাই ক্লাস। আই নো ব্রাদার। ভুল জানো ভাবি, কি কোন পোস্টে কাজ করে সেই অনুযায়ী তার খাবারের রুচি তৈরি হয় না। তুমি কষ্ট করে তৈরি করেছো বলে আমি একটু খাচ্ছি। আমি মুম্বাইও এসব খাই না। ভাবি, তুমি বরং এগুলো রেখে আমার জন্য ভাত মাছের ঝোল ডাল ওগুলো নিয়ে এসো। ওর চেয়ে শান্তি কিছুতে নেই নাকি আব্বু? হ্যাঁ। কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? ভেটুল ভাই এসেছে, এখন তো তোর পাত্তাই পাওয়া যাবে না। দেখ কি যে বলিস না।
তুই বিয়ের পর পেট্রোল ভাইয়ের সঙ্গে মুম্বাই চলে যাবি, আমি একা হয়ে যাবো রে। দেখ সুরজ থাকতে তুই আবার একা কিসের রে? চুপ কর তো, একটা ফালতু ছেলে, ওর কথা বলবি না। হ্যাঁ, ওর মেন্টালিটি হয়তো তোর সঙ্গে ম্যাচ করে না, কিন্তু ও তোকে খুব ভালোবাসে রে। ও ভালোবাসলেই আমি তো ওকে ভালোবাসি না। এই যমুনা, কেমন আছিস রে? আজকাল তোকে দেখাই যায় না। পড়াশোনার খুব চাপ পড়েছে আন্টি, সামনে সেমিস্টার আছে, তাই বাড়ি থেকে বেরোনোর সময় পাই না। ও, তা তোর বোন টেস্টে কেমন রেজাল্ট করেছিল? খবরই পাইনি। মোটামুটি ভালোই করেছে। আমার বড় বোনের ছেলে রেজাল্টে যা নাম্বার করেছে না, তা তোর বোন লেটার স্টার কিছু পেয়েছে নাকি? হ্যাঁ, বাংলাতে পেয়েছে। ও বাংলা, ও তো জল ভাত, ও পাও যা না পাও তাই। যা যা। চাচি, চাচি। আরে ভিটুল, আয় বাবাই, আয় বস বস। কতদিন তোকে দেখিনি রে। দেখবে কি করে, ছেলে এখন বিদেশে মস্ত বড় অফিসার হয়েছে, থার্ড পার্টি আলাদা ওর, কি বলিস? হ্যাঁ তা বটে, গায়ে একটা ছেলে হয়েছে আমাদের। তুই বস, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। চাচা ভালো আছে তো? হ্যাঁ বাপ, ভালো আছি। বড় হ, বসো বসো। চাচা তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ, ভালো আছি। বসো বসো। বসো। ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ! আরে সুরজ, অনেক বড় হয়ে গেছিস তো তুই। বড়ই হয়েছে, মানুষ হয়নি। নে বাপ, জল খা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। দোকানের মিষ্টি? হ্যাঁ, তাছাড়া কোথায় পাবো? তোমার হাতের সেই নারকেল নাড়ু নাই? হ্যাঁ আছে, তুই খাবি? শেয়ার বলতে থাম। নে। ইতি তোমার স্নেহ ভালোবাসা মাখানো আছে, বাজারের মিষ্টিতে তা কোথায় পাবো? আমার জন্য করে রাখবে, আমি মুম্বাইয়ে নিয়ে যাব। হ্যাঁ চল সুরজ, কালকে লালবাগ থেকে বেরিয়ে আসি। এ, আমার মনে হয় যাওয়া হবে না, কালকে আমার বন্ধুদের সাথে সিনেমা দেখার ডেট আছে। বেশ, তাহলে অন্য একদিন যাব। আচ্ছা। এই পাত্রী তো দেখাই আছে, এবার বিয়েটা করে ফেল। আর কতদিন একা একা থাকবি বিদেশে? হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। এক মিনিট। হ্যাঁ ময়না, বলো। বই মেলায় যাবি কাল? আমি, তুমি আর যমুনা মিলে? অবশ্যই। কখন বেরোবে বলো? বেড়াতে যাচ্ছো, আমার জন্য কি নিয়ে আসবা? আমি তোমার জন্য আইসক্রিম আনবো। আইসক্রিম? না না, আইসক্রিম খেলে আমার দাঁত কনকন করে। ও, তোমার দাঁতে পোকা না? হ্যাঁ। মা, আমরা আসছি। হ্যাঁ মা, সাবধানে যেও। তোমরা খেয়ে নিও, আমরা ফেরার পথে রেস্টুরেন্টে খেয়ে নেব। ঠিক আছে বাপ। তামান্না, আয় চল। মুভিটা কিন্তু ঝাক্কাস ছিল, কি বলিস? আরে সালা পুরো ফাটাফাটি। সেই সুরজ কখন টাকা তুলতে গেল, এখনো এলো না যে। তাই তো, থাম ফোন করে দেখি।
এত সুন্দর সুন্দর লেখা বেরিয়েছে, মন বলছিল সব বই কিনে ফেলি। কিন্তু এখনকার মানুষরা তো বই পড়ে না। যেই দেশে বই ফুটপাতে আর জুতো শোরুমে বিক্রি হয়, সেই দেশের অবস্থা কি হতে চলেছে বুঝতেই পারছো। এই চল বসি। হ্যাঁ, তার জন্য দায়ী তো আমরা নিজেরাই। নিশ্চয় 100 বার। এই দেখ দেখ, স্যার, তুমি এক কাজ করো, আমার জন্য 1 কাপ কফি নেছো। তোমরা কফি খাবে নাকি? না না। তাহলে ঠান্ডা খাও। হ্যাঁ, 2টো ঠান্ডা, আমার জন্য কফি, আর 3 জনের জন্য পকোড়া নেছো। আচ্ছা ঠিক আছে স্যার। পুরো গাইয়া ভূত। মেনু কার্ডে না দিয়ে মুখে বলে দাও ব্রো। দেখ না, সব লোয়ার ক্লাস চিপেস্ট বাঙালি, দে ক্যান নট রিড ইংলিশ। এই যে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। রবি ঠাকুরের সেই লাইনটা জানা আছে? হ্যাঁ, 7 কোটি মানুষেরই হেমগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। সেই হচ্ছে আপনাদের অবস্থা। রবীন্দ্র। বাঙালি হই রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাও ঠিক মতো উচ্চারণ করতে পারছেন না। এ ভেটুল, কি হলো রে? আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে ওনাকে চেনার মতো যোগ্যতা আপনাদের নেই। ডোন্ট ক্রস ইওর লিমিট, ইটস সেম ফর ইউ। আর যারা বাঙালি হয়ে বাঙালির ঐতিহ্যকে অপমান করে তারা বাঙালি নেবে কলঙ্ক। শুনুন, ইংরেজি মেনু কার্ড না পড়তে পারলেও চলবে, কারণ আমরা বাঙালি। হ্যাঁ, বরং বাংলা না পারাটাই লজ্জা, কারণ বাংলা হলো আমাদের মাতৃভাষা। জানেন বাংলা ভাষাকে রক্ষা করার জন্য বাংলাদেশে কত মানুষ শহীদ হয়েছে? আর আপনাদের মতো হাজার হাজার বাঙালি বাপমারা ক্রমাগতভাবে বাংলা ভাষা থেকে দূরে ঠেলে দিচ্ছে। বলুক না ইংলিশ মিডিয়ামে, শিখুক ইংরেজি। তাহলে মাতৃভাষার প্রাধান্য কমবে কেন? আপনারা জানেন কি আমাদের বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষায় স্বীকৃতি পেয়েছে? আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব।